আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঘরে থাকা ২ থেকে ৩ টি উপকরণ দিয়ে মজাদার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটার জন্য একটা বোলের মধ্যে কিছু পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আমি এজন্যই বলছি না, কারণ মিষ্টিটা যার টেস্টের উপর ডিপেন্ড করে। দিয়ে দিচ্ছি একটা ডিম, সামান্য পরিমাণ গুঁড়ো দুধ আর ১ চিমটি পরিমাণ লবণ। দিব ২ টো কলা। কলার সাইজটা যদি ছোট বড় থাকে তাহলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। এরপর এটাকে আরেকটু নরম করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। কারণ আমার এই রেসিপিটার জন্য ডোটাকে একটু নরম রাখতে হবে। এর ফাঁকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মাঝে ছোট, ছোট করে ডোগুলোকে দিয়ে দিতে থাকবো। সবগুলো ডো দেওয়া হয়ে গেলে আমি উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নিব। আমি কিন্তু এই উপকরণের মধ্যে কোনো ধরনের চালের গুঁড়ো, বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি। আমি শুরুতেই বলেছিলাম যে ঘরে থাকা ২-৩ টে উপকরণ দিয়েই এই রেসিপিটা আমি করব। অনেক সময় নাস্তা তৈরি করার জন্য ঘরে একটা জিনিস থাকে, একটা জিনিস থাকে না এমন হয়। সেরকম পরিস্থিতি হলে মাঝে, মাঝে আমরা এরকম শর্টকাট কিছু নাস্তা বানিয়ে নিতে পারি। এটা খেতেও বেশ মজা আর দেখতেও খুব সুন্দর। আমার কিন্তু লাল, লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।